গেছে, আমি তাদের ন্যায্য মূল্য ফাঁসি চাই, ফাঁসি। দেশ জুড়ে লাগামহীন মব সৃষ্টি। এই মব থেকে বাদ পড়ছে না সাধারণ মানুষ, আমলা, রাজনৈতিক ব্যক্তি কিংবা প্রশাসন। এমনই একটি মবের শিকার হয়ে প্রাণ হারালো আনোয়ার হোসেন, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন। ছোট্ট একটি ইউক্যালিপটাস ডালকে কেন্দ্র করে তার উপর অতর্কিতভাবে হামলা করে শহীদুল ইসলাম। তারপর দীর্ঘ 14 দিন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ না ফেরার দেশে পাড়ি জমায় আনোয়ার হোসেন। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। সরেজমিনে এসে জানতে পারলাম যে এই ছোট্ট একটি আমার পিছনে যে ইউক্যালিপটাস ডালটি দেখতে পাচ্ছেন, সেই ডালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক তর্ক বিতর্ক লাগে। পূর্বের পরিকল্পনা মাফিক তার উপর অতর্কিত হামলা করে এবং সজোরে মাথায় আঘাত করা হয়। এই আঘাতের পর তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করেন। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করে আপনাদের জানানোর চেষ্টা করছি। গত 17 তারিখ সকাল 7টা থেকে 8টা নাগাদ পাশের বাড়ির শহীদুল এবং শাহ আলম আমার খালাদের খেতেই সরকারি গাছের ডালটা ভেঙে পড়ে এবং ওনাদের ক্ষেতেরও কিছুটা ক্ষতি হয়। এখন আমার খালা বলে যে তুমি ডালটা নিও না বাবা, শাহ আলমকে বলে। ওরা জোর জবরদস্তি করে এসে ডালটা নেয় এবং নেওয়ার পর আমার খালা বাধা দেয়, আর আমার ভাই ঘুমরত অবস্থায় ছিল। এরপর ঘুম থেকে জাগনা যখন পায়, ওরা এর আগেই আমার খালুকে মারার জন্য লাঠি সোটা সহ নিয়ে আসে। আমার ভাইয়া ঘুম অবস্থায় আসার পরে ওরা পিছন থেকে মাথায় সজোরে আঘাত করে এবং স্পটেই নাক এবং মুখ দিয়ে রক্ত আসে এবং বমি করার চেষ্টা করে। তৎক্ষণাৎ হাতীবান্ধা মেডিকেলে নিয়ে যাওয়ার পর হাতীবান্ধা মেডিকেল থেকে রেফার করে রংপুরে নিয়ে যায় এবং 13-14 দিন ওইখানে থাকার অবস্থায় আমার ভাইয়া। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাই যে প্রত্যক্ষদর্শী যারা পূর্ব পরিকল্পনা মাফিক আমার ভাইকে হত্যা করছে তাদের আইনের আওতায় আনা হোক এবং অতি সত্বর তাদের বিচার কার্যকর করা হোক এবং তাদের ফাঁসি চাই। বাবাহারা সন্তান, স্বামীহারা স্ত্রী এবং ছেলেহারা মায়ের যে আর্তনাদ, সেটি বইছে এখানে। আমার স্বামী এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আমার স্বামী আজকে আর এই দুনিয়াতে নাই। আমার ছোট একটা 3 বছরের বাচ্চাকে ইতিম করে চলে গেছে, আমি তাদের ন্যায্য মূল্য ফাঁসি চাই, ফাঁসি। আমার স্বামী যেমনে মারছে, আমি মারের বদলে মার চাই। আমাকে জমা করে নিষ্ঠ করছে, আমার শৈলে ইতিম করছে। ওর শৈল বলো আর বউ বাচ্চাও জানি বোঝে যে স্বামী কি, মারের বদলে মার কি। আমার স্বামীর বিচার চাই, আমি আমার স্বামীর বিচার চাই, মায়ের বদলে মার চাই। আমার ওই টাকা পয়সা ধর সম্পত্তির কোনো দরকার নাই, ওরা মীমাংসা হবো, আমি তা চাই না। আমার স্বামী যেমনে মারছে আমি অমনে করে মার চাই। আমার ছোট বাচ্চা কার কাছে যাব, কি করব? আমাকে বিধবা বানাইছে, আমার শরীরে ইতিম করছে গো। আল্লাহ তুমি আগের বিচার তুমি দিলে দিলে সহ্য করে শোধ কইরা দিবা দিও গো। আমার আমরা জানতে পেরেছি তার মস্তিষ্ক থেকে 700 গ্রামের উপর রক্তক্ষরণ হয়েছে এবং এই রক্তক্ষরণের পর সে কোমা থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। আসসালামু আলাইকুম। তাকে রংপুর মেডিকেল থেকে এখন মর্গে নিয়ে যাওয়া হয়েছে লাস্ট পোস্টমর্টমের জন্য। মর্গে থেকে আসার পরে হয়তো আমরা জানাজার সময় নির্ধারিত করতে পারবো, তার আগে আপাতত কিছু করতে পারতেছি না। সর্বসকলে বিষয় হলো সেটা সর্বোচ্চ ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তেই পড়তো। আমার মনে হয় না যে কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছে, কারোর সাথে কোনোদিনই করছে। তাকে যারা এই নির্মমভাবে মারলো, তাকে যারা করলো, তাদের বিচার হলো না। আগের দিন আসামি ধরলো, পরের দিন আসামি জামিন পেয়ে গেল। 9টা ধারা দেওয়া থাকলেও সে আসামি কিভাবে জামিন পায় এটা আমরা জানি না। এরকম একটা বিষয়, এত সিরিয়াসলি বিষয়, এত বড় দুর্ঘটনা, তার মাথায় থেকে প্রায় 766 গ্রাম ব্লাড বের হয়েছে, জমাট বাঁধা, এবং কপাল থেকে মাথার এগুলা কোনো মাংস তার রাখা যায়নি, সম্পূর্ণ ফেলায় দেওয়া লাগছে।
এত পরিমাণ আহত, সে যে আসামি কিভাবে জামিন পায় এটা আমরা জানি না। তা আমরা আশা করি যেটা সুস্থ তদন্ত হয়ে তার বিচার, আসামিদের সর্বোচ্চ বিচার যেটা হয় সেটা যাতে করা হয়। পুরো এলাকা জুড়ে শোকের মাতম বইছে। স্থানীয়দের দাবি অতি দ্রুত সত্বর দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের মতো ঘটনা আর না ঘটুক, এমনটাই আশা করছেন সকলেই। সুলতান আহমেদ, মেগা টিভি, লালমনিরহাট।